হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি রাতের ডিনারের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রাতের ডিনারে কি আমাদের রান্না হয়েছে এখানে তা নিয়ে আপনাদের সামনে একটি ছোট্ট ব্লগ তুলে ধরছি। প্রথমে আমি দেখাচ্ছি, দেখুন এখানে আজকে খুবই আমি একটি ভর্তা তৈরি করা হয়েছে। এই ভর্তাটি হচ্ছে সরিষা ভর্তা। এই ভর্তাটি বিভিন্ন পিঠা দিয়েও খাওয়া হয়। চিতই পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই ভর্তাটি যখন কারো সর্দি কাশি ঠান্ডা লাগে তো এরকম সরিষা ভর্তা খেলে অনেকটাই সর্দি কাশি কমে যায়। এটি একটি ঔষধীয় ভর্তাও বলা চলে। তো আজকে এই ভর্তাটি করা হয়েছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এই ভর্তার থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা কারা সরিষা ভর্তা খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপরে চলে যাচ্ছি নেক্সট আইটেম। এই যেখানে নেক্সট আইটেমটি হচ্ছে এখানে কলিজা ভুনা। এখানে খাসির কলিজা ভুনা করা হয়েছে। এই কলিজা ভুনার সঙ্গে রয়েছে একত্রে এখানে ফ্যাপসা কলিজা, বিসমিল্লা আর ধর রয়েছে। একত্রে সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে তারপরে এখানে ভুনা করে রান্না করা হয়েছে। এরকম ভুনা করা হয়েছে, দেখুন এখানে অনেকটা তেল বেরিয়ে এসেছে। আর এই ভুনাটি একটু ঝালঝাল করে করা হয়েছে, যেহেতু খাসির কলিজা একটু ঝালঝাল করে করলে খেতে খুব ভালো লাগে। আর কলিজা ভুনা তো খুবই একটি ফেভারিট খাবার সবার জন্যই, সবাই কম বেশি এরকম খাবার পছন্দ করে। তো এই আইটেম শেষে আরেকটি আইটেমে চলে যাচ্ছি। এই যেখানে নেক্সট আইটেমটি হচ্ছে মুসুরির ঘোটা ডাল করা। আর এই মুসুরির ঘোটা ডাল ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে রুটি পরোটা দিয়েও খেতে আরও খুব সুন্দর দারুণ লাগে, খেতে খুব মজা লাগে এরকম ডাল দিয়ে পরোটা রুটি। তো আজকের এই খাবারের মেনুগুলো হচ্ছে এগুলোই। তো আজকের এই মেনুগুলোর মধ্যে আপনাদের কার কোন খাবারটা বেশি পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এটা খেতে বেশি পছন্দ করেন। তো আমার এখানে বেশি পছন্দের জিনিসটা হচ্ছে এখানে কলিজা ভুনা, আর এদিকে রয়েছে সরষে ভর্তা। এই দুটো আমার কাছে খুব ফেভারেট, ডাউলও ফেভারেট। তো ডাউলের চেয়ে বেশি ফেভারিট হচ্ছে এরকম কলিজা ভুনা আর সরষে ভর্তা। এগুলো দিয়ে নিমিষেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্ত আমি রাখছি। কার কার এরকম রেসিপি পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।